হ্যালো গাইস, আজকে আমি আবারও চলে আসলাম আমার প্রিয় মানুষটির সাথে। দীর্ঘ 7-8 মাস পরে তার সাথে ঘুরতে বের হলাম খোলা আকাশের নিচে। এই কয়েকদিন আগে আমরা দুজন ছিলাম, এখন 2 থেকে 3 জন হয়ে গেছে। ভাবতেই অবাক লাগছে, আসলেই কি আমাদের ছোট্ট একটা রাজপুত্র হয়েছে। যাই হোক, আজকে সেই রাজপুত্রকে ছেড়ে আমরা দুজন একসাথে একা একা ঘুরতে বের হলাম। অনেকদিন পর আবারও আমরা একসাথে অনেকটা সময় কাটালাম। যদিও বাবুকে বাসায় রেখে এসে একটু টেনশন হচ্ছিল, তারপরেও আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে। আমাদের বাবু হওয়ার আগে লাস্ট ঘোরাঘুরি এই নাচ গার্ডেনেই হয়েছিল। এতদিন পরে আবারও একা একা ঘুরতে বের হওয়ার পর আমার ফিলিংসটা কেমন আপনারা নিজে কানেই শুনে নিন। হ্যালো গাইস, দীর্ঘ 7-8 মাস পর রাত্রিকে নিয়ে আবার ঘুরতে বের হলাম। কোথায় আসলা? এই যে ঘোরার জন্য আসলাম, অনেক দিন পর না, দীর্ঘ 7-8 মাস পর। এখানে তারপরে শেষ ঘোরা ছিল নাচ গার্ডেন, আর সেখানেই আবার চলে আসলাম নাচ গার্ডেন। তারপর আমাদের গরিবের R15 আছে, এটা নিয়েই ঘুরতে চলে আসলাম। যাই হোক, আজকে অনেকদিন পর ঘুরতে এসে আমার ফিলিংসটা কিন্তু অসাধারণ ছিল। আর আজকের ওয়েদারটা আরো বেশি সুন্দর ছিল, যার কারণে ঘুরে আরো বেশি মজা লেগেছে। তো গাইস, অনেকদিন পর রাত্রি একা একা ঘুরতেছে, অনেকদিন পর বাইরে আসলো। ভাল লাগে না একা একা? একা একা ভালো লাগে না। তারপর 7-8 মাস পর বের হয়ে তোমার কেমন লাগতেছে সেটা বলো। ভালো লাগতেছে, বাট একা একা ফিলটা ভালো লাগতেছে না, এই জন্য। কেন, আরো কাউকে লাগবে নাকি? তার মধ্যে বাসায় বাবুকে রেখে আসছি, এজন্য আর টেনশন ও, হচ্ছে। এখন আরেকজন কিন্তু আছে বাসায়। ওই যে দেখো, আমি দোলনা খাবো ওখানে। ওই নাচ গার্ডেন কিন্তু অন্যরকম একটা ডেকোরেশন করছে, দেখছো তুমি? চেঞ্জ করছে অনেক কিছু, অনেকদিন পরে আসতেছি না, চেঞ্জ লাগতেছে অনেক। আর কিছুদিন পর আমাদের বাবুকে ওখানে আনবো, তার আগে 1-2 বছর হোক তারপরে। তবে আমার কি মনে হচ্ছে জানেন, শুধুমাত্র 7-8 মাস নয়, আমার কাছে মনে হচ্ছিল 7-8 বছর পরে বের হলাম। সত্যি কথা বলতে, মা হওয়ার জার্নিটা অনেক বেশি কঠিন আর অনেক বেশি কষ্ট, যা আমি ক্ষণে ক্ষণে মুহূর্তে ফিল করেছি। যাই হোক, তবুও আলহামদুলিল্লাহ আমি একজন মা। মেয়ে থেকে কিভাবে মা হয়ে গেলাম বুঝতেই পারলাম না। এখন আমার পুচকুকে ছাড়া একটা মুহূর্তও ভালো কাটে না। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা, আল্লাহ হাফেজ।